মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমার ইফতারের জন্য সব কিছু রেডি করা হয়ে গেছে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আজকে আমি রান্না করব স্পেশাল বিরিয়ানি। তো দেখুন, আমি এখানে সব কিছু যে ভিডিওতে দেখাচ্ছি, কারণ ভিডিওটা আমি এতটাই স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ বেশি বড় ভিডিও হলে কেউ দেখতে চায় না। রমজান মাসে সবারই ব্যস্ততা থাকে, তো ভিডিওটা দেখে আপনারা বুঝে নেবেন, কারণ বেশি সময় ধরে আমি কথাগুলো মিলাতে পারবো না এই জন্য। আর আমার চ্যানেলটিকে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। তো আপনাদের কাছে যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অসংখ্য কৃতজ্ঞতা। আর যারা আমার ভিডিওটা দেখেছেন বা দেখেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমার অনেক আপুরা অনেক ভালো ভালো ভিডিও দেয়, আমি অত ভালো ভিডিও করতে পারি না। আমি যেটাই করি আমাকে যারাই সাপোর্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক কমেন্ট পাই, সুন্দর সুন্দর কমেন্ট, আমার খুব ভালো লাগে। আপনাদের একটা কমেন্ট আমাকে কাজের অনুপ্রেরণা যোগায়, যার কারণে আমি হাজারো অসুস্থতা থাকলেও আমি চেষ্টা করি একটা অন্ততপক্ষে ভিডিও দিতে। তো আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। ইনশাল্লাহ মাহে রমজান মাস চলে যাচ্ছে, সবার আল্লাহ তাআলা যেন মনের আশা নেক আশাগুলো পূরণ করে সেই কামনা করি। আর সবাই ভালো থাকার জন্য চেষ্টা করবেন, নেক পথে হালাল পথে চলার চেষ্টা করবেন। তো দেখেন, আমার ভিডিওটা স্পিড বাড়ানোর কারণে যদি কাল একটুই হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি অত বড় ভিডিও দিতে চাই না, যার কারণে সবাই বিরক্ত হয়, দেখে না ভিডিওটা। এই জন্য সব সময় চেষ্টা করি আমি ছোট ছোট ভিডিও দিতে। আজকের প্রসেসিংগুলো একটু বেশি জন্য একটু বেশি বড় হয়ে গেছে, কিন্তু ছোট করাতে ভিডিওটা একদম স্পিডটা বেশি হয়ে গেছে। তো কিছু মনে করবেন না, আমাকে আপনারা কমেন্টে লিখবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর আমার বাচ্চারা সবাই আজকে বাসায়, কারণ ওদের মাদ্রাসা থেকে শুক্রবারে নিয়ে আসি। আর আল্লাহ রহমতে ছেলে রোজার 1 মাস বাসাতেই থাকে, এই জন্য আমার কাছে সবসময় রোজার মাসটা খুবই স্পেশাল মনে হয়। তো আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, তারা যেন আল্লাহর রাস্তায় থাকতে পারে, আমি যেন তাদেরকে নেক রাস্তায় লালন পালন করতে পারি। তো আমার রান্নাটা কেমন হয়েছে দেখে সবাই কমেন্টে লিখে জানাবেন। সবাই সব সময় এই দোয়া করি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।